মাঝে মাঝে কিছু কথা প্রকাশ না করলেই নয়। বিধাতা প্রদত্ত জীবন এবং দেহ নিয়ে তাঁর দেয়া রিজিক ভোগ করে স্রষ্টার বিরুদ্ধাচারণ, ধর্মমতে সে নিশ্চিত জাহান্নামী, শতভাগ। নামাজ রোজা পালন করা অনেক মানুষ দেখি আজকাল, তাদের কর্মকাণ্ড সব ধর্মবিরোধী, প্রকারান্তরে স্রষ্টার বিরুদ্ধাচারণ। তদ্রূপ মানুষের খেয়ে পড়ে মানুষের বিরুদ্ধাচারণ, সেও একই কথা, নিশ্চিত জাহান্নাম। আমাকে স্রষ্টাই সৃষ্টি করেছেন সন্দেহাতীত, উসিলায়, বাবা এবং মা। আমার বেড়ে ওঠার পেছনে আছে আরও অনেক হাত। এদের ছাড়া কি তা সম্ভব ছিল? কারণ রিজিক স্রষ্টা সরাসরি কাউকে দেন না, একে অপরের উসিলায় পায়। কথাগুলো বুঝে শুনেই বলছি, না বুঝে নয়। তবে এ কথাগুলো প্রচার করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষ হত্যা করতে হবে, জঙ্গি হতে হবে, এমন কথা কি কোথাও লেখা আছে? না, নেই। নবী রাসূলগণের কাজ ছিল সত্যবাণী পৌঁছে দেওয়া। তারা মানুষ খুন করে এসব প্রচার করেননি। তখনই যুদ্ধ করেছেন যখন তাদের ওপর অপরপক্ষ তা চাপিয়ে দিয়েছিল। এ যুগে পৃথিবীর কোথাও দেখছি না যে নামাজ রোজা পালনে কেউ বাধা দিচ্ছে বা বন্ধ করতে বলছে। সর্বোপরি ঈমানদার বেঈমানের চাইতে বেঈমান অনেক সময় উত্তম হয়ে যায়। কর্মগুণে কুকুর যেমন মানুষের উত্তম বন্ধু হয়, তেমনি কর্মদোষে আপন ভাই হয় শত্রু।